এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন আমরা বানিয়ে নিয়েছিলাম কাঁকড়া কষা রেসিপি। অসাধারণ খেতে হয়। আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খুব লোভনীয় হয় এই রেসিপিটা। ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। দেখুন আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা আগে থেকে কাঁকড়াটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, খোসাগুলো ফেলে দিয়েছিলাম আর ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যে দেখুন পিছেগুলো আর দাঁড়াগুলো থাকে সেগুলো ভালোভাবে কেটে নিয়েছি। আমরা এই কাঁকড়ার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে কাঁকড়াটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখাতে গেলে অনেক সময় ফুটে যেতে পারে, তার জন্য আপনারা এমনিভাবে মাখিয়ে নিতে পারেন। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিছুটা রসুন আর 1 ইঞ্চের মতো আদা ইউজ করেছিলাম। একটা আলু ইউজ করেছিলাম, আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে যে আলুটাকে কেটে রেখেছিলাম সে আলুটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দেবো নুন আর অল্প একটু দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। তো আমরা দেখুন আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আলুটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো উল্টে পাল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমরা কিছুটা গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো যে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম সেই আদাটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিয়েছি। এবার তারপরে যে রসুনটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার তারপর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমরা ততক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো। আর আদা রসুনটাকেও আমরা ভালোভাবে ভেজে নিয়েছিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমাদের পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে যেতে আমরা এর মধ্যে কিছুটা একটা টমেটোকে ভালোভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আমরা এখানে ইউজ করেছিলাম বেশি করে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা আপনারা ইউজ করবেন। তো দেখুন এখানে দিয়ে দেবো আর অল্প একটু গোলমরিচ আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু, যেহেতু আগে হলুদ দিয়েছিলাম তো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছিলাম, তো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা যে কাঁকড়াটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই কাঁকড়াগুলোকে আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষে নেব যতক্ষণ না কাঁকড়ার যে তেলটা ছেড়ে আসছে কড়াই থেকে, ততক্ষণ আমরা কাঁকড়াটাকে ভালোভাবে কষাতে থাকব। দেখুন আমরা ভালোভাবে এমনিভাবে নেড়েচেড়ে কাঁকড়াটাকে কষিয়ে নিয়েছি। এবার যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমরা কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখুন আমরা আলুগুলো দিয়েও ভালোভাবে কাঁকড়াটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে আমরা আগে যেহেতু নুন দিয়েছিলাম কাঁকড়াটা মাখানোর সময়, ম্যারিনেট করার সময়, তো সেই নুনটা বুঝে আপনারা নুনটা ইউজ করবেন। তো আমি সেই স্বাদ বুঝে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দেয়া হয়ে গেলে আমরা ভালোভাবে একটু নুনটা মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল ইউজ করেছিলাম। বেশি জল দেবেন না, কারণ বেশি জল দিলে কাঁকড়ার গ্রেভি বেশি ভালো লাগে না, শুকনো শুকনো হলে বেশি খেতে ভালো লাগে। তো আপনারা যেমন পছন্দ করেন তেমনিভাবে করার চেষ্টা করবেন। তো দেখুন আমরা অল্প একটু জল, মানে যাতে আলু আর কাঁকড়াটা সিদ্ধ হতে পারে সেই পরিমাণে মিডিয়াম জল দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। ক্যামেরাটা অন করা হয়নি লাস্টে, তো লাস্টে ভিডিওটা করা হয়নি, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। দেখুন জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে কাঁকড়াটাকে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে আর অসাধারণ খেতে হয়েছিল। আপনারা অবশ্যই এমনিভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের পরিবারের সাথে রেসিপিটি সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবার সাথে রেসিপিটা বসে এনজয় করুন। টাটা সবাইকে।